এক সঙ্গী একটি রিং ছুঁড়ে মারল। ছেলেটি চট করে আঙুল দিয়ে সেটিকে একদম নিখুঁত লক্ষ্যবস্তুতে বসিয়ে দিল। এতে তারা একটি পুরস্কার জিতে নিল। তারপর মালিক বলল, এবার তোমাকেও খেলতে হবে। ছেলেটি রাজি হয়ে গেল। সে রিং ছোঁড়া শুরু করলো। তার ছোঁড়া প্রতিটি রিং একেবারে সঠিক জায়গায় গিয়ে পড়তে লাগলো। তখন ছেলেটির নজর পড়ল মালিক যে চেয়ারটিতে বসে আছে সেটির দাম $10,000। ছেলেটি আবার রিং ছুড়ল এবং সেই চেয়ারটিকেও নিজের করে নিল। মালিক যখন পুরস্কার নিয়ে আসছিল তখন ছেলেটি বলল, আমি ওই চেয়ারটার ওপরেও রিং ফেলেছি, সেটিও আমাকে দিতে হবে। মালিক চেয়ারটি নিয়ে এলো। তখন ছেলেটির সঙ্গী জিজ্ঞাসা করলো, এই চেয়ার দিয়ে তুমি কি করবে? ছেলেটি বলল, তুমি শুধু দেখতেই থাকো। সঙ্গে সঙ্গে সে চেয়ারটি নিয়ে একটি আধুনিক সামগ্রিক দোকানে গেল এবং একজন বিশেষজ্ঞকে দেখালো। বিশেষজ্ঞ চেয়ারটি ভালো করে দেখলো এবং বলল, এটি কোনো সাধারণ চেয়ার নয়। তারপর সে প্রস্তাব দিল, আমি এই চেয়ারের জন্য তোমাকে $15,000 দেব। ছেলেটি খুব খুশি হয়ে গেল, কারণ চেয়ারটির দাম ছিল মাত্র $10,000। এরপর বিশেষজ্ঞ তার অ্যাকাউন্টে টাকাটি পাঠিয়ে দিল। ঠিক তখনই বাইরে থেকে আরেকজন মালিক এলো। তারপর একটি বাক্স পরীক্ষা করতে সে বাক্সটিকে বিশেষজ্ঞের হাতে দিল। বিশেষজ্ঞ পরীক্ষা করে দেখলো ওপরে থেকে তেমন কিছু বিশেষ মনে হচ্ছে না। সে বলল, এই বাক্সটি নকল। মালিক খুব হতাশ হয়ে পড়ল, কারণ সে এটি অনেক দামে কিনেছিল। তখন ছেলেটি তার এক্সরে দৃষ্টি সক্রিয় করলো এবং দেখলো বাক্সটি নিজে অনেক কিছু নয়, কিন্তু তার ভেতরে থাকা রডটি অন্তত দামি। ছেলেটি বাক্সটি তুলে মাটিতে জোরে আছাড় মারলো। ভেতরে থেকে রডটি বেরিয়ে আসতেই বিশেষজ্ঞ হতবাক হয়ে গেল, কারণ সেটি কোনো সাধারণ রড ছিল না। ওটির মূল্য ছিল পুরো $10 মিলিয়ন। আর মালিক আনন্দে আত্মহারা হয়ে সেখান থেকে দৌড়ে চলে গেল।